আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সূরা আল আরাফের 171 নম্বর আয়াত থেকে 180 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর স্মরণ করুন সে সময়ের কথা, যখন আমি পাহাড়কে তাদের উপর এমন ভাবে তুলে ধরেছিলাম যা ছিল ছায়ার সামিয়ানার মতো। তারা তখন মনে করেছিল যে তা তাদের উপর পড়ে যাবে। তাদেরকে বলেছিলাম যে, তোমাদেরকে আমি যে কিতাব দান করেছি তাকে দৃঢ়তার সাথে ধারণ করো, এবং যা কিছু তাতে লেখা হয়েছে তা স্মরণ রেখো। সম্ভবত তোমরা সম্ভবত তোমরা তা অবলম্বন করতে পারবে। আর হে রাসূল, স্মরণ করুন সে সময়ের কথা, যখন আপনার প্রতিপালক বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকেই তাদের নিজেদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন তারা বলল, হ্যাঁ, আপনি আমাদের প্রভু। আমরা এতে সাক্ষী থাকলাম, সাক্ষী বানালাম এই জন্য যে, যাতে তোমরা কিয়ামত দিবসে এ কথা বলতে না পারো যে আমরা এ বিষয়ে সম্পূর্ণ অনবহিত ছিলাম, অথবা তোমরা যে কিয়ামত দিবসে একথা বলতে না পারো যে আমাদের পূর্বপুরুষগণই তো ইতিপূর্বে শিরক করেছিল এবং আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর। সুতরাং আপনি কি সে বাতিলপন্থীদের কৃতকর্মের কারণে আমাদেরকে ধ্বংস করে দেবেন? আর এভাবেই আমরা নিদর্শন সমূহ বিস্তারিত বর্ণনা করে থাকি, যাতে তারা কুফরি হতে তাওহীদের দিকে প্রত্যাবর্তন করে। আপনি তাদের নিকট ওই ব্যক্তির জীবন বৃত্তান্ত পাঠ করে শোনান, যাকে আমি আমার নির্দেশনাবলী সম্পর্কে জ্ঞান দান করেছিলাম। অতঃপর সে তা পরিত্যাগ করে বেরিয়ে গেল, আর শয়তান তার পেছনে লেগেছে। অনন্তর সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর আমি ইচ্ছা করলে তার মর্যাদাকে সে নিদর্শন সমূহের মাধ্যমে উঁচু করে দিতে পারতাম, কিন্তু সে তো পৃথিবীর প্রতি আকৃষ্ট হয়ে থাকে এবং তার নিজের প্রবৃত্তির অনুসরণ করে। অতঃপর তার উপমা হলো ওই কুকুরের মতো, যার উপর তুমি বুঝো দিল হাঁপাতে হাঁপাতে জিহ্বা ঝুলিয়ে রাখে, অথবা তাকে ছেড়ে দিল হাঁপাতে হাঁপাতে জিহ্বা ঝুলিয়ে রাখে। এটা সে সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। অতঃপর আপনি এই ঘটনাসমূহ তাদেরকে শোনাতে থাকেন, সম্ভবত তারা কিছু চিন্তা ভাবনা করবে। সে সম্প্রদায়ের উপমা কতই না নিকৃষ্ট, যারা আমার নির্দেশনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করে আর তারা নিজেদের উপরেই অবিচার করে। আল্লাহ যাকে হেদায়েত দান করেন সে হেদায়েতপ্রাপ্ত হয়, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর নিশ্চয়ই আমি অনেক জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয়ে আছে, কিন্তু তারা তা দ্বারা উপলব্ধি করে না। আর তাদের চক্ষুসমূহে আছে, কিন্তু তারা তা দ্বারা দেখে না। আর তাদের কর্ণসমূহ আছে, তারা তা দ্বারা শ্রবণ করে না। তারা পশুর ন্যায়, বরং তারা এর চেয়েও নিকৃষ্ট। তারাই হলো গাফেল ও শৈথিল্যপরায়ণ। আর আল্লাহর জন্য রয়েছে উত্তম নামসমূহ অতএব তোমরা তাকে সেসব নামে ডাকো। আর যারা তার নামে বক্রতা অবলম্বন করে তাদের বর্জন করো। অতি শীঘ্রই তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিফলন প্রদান করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।